UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরও একবার স্বাগত টিভি9 বাংলায়। আমি দীপ আপনাদের সঙ্গে। দেখুন, জল কিছুটা নেমেছে, কিন্তু আসামের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। মৃতের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 89। 10 জেলায় এখনো প্রায় 1.25 লক্ষ মানুষ বন্যা কবলিত। শুধুমাত্র শিবসাগরেই প্রায় 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন সবথেকে বেশি ক্ষতি হয়েছে শিবসাগরে। এখনো আসাম জুড়ে পরিস্থিতি উদ্বেগজনক। মৃতের সংখ্যা 89। 10 জেলায় প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত, যার মধ্যে শুধু শিবসাগরেই প্রায় 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত। জল খানিকটা নেমেছে, কিন্তু যা পরিস্থিতি সেটা এখনো উদ্বেগজনক। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, এটা আসামের ছবি। আসামে টিভি9 বাংলা। কিছুটা জল নেমেছে, কিন্তু আসামের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আসামের শিবসাগর জেলাতে। আর এই শিবসাগর জেলাতে একের পর এক গ্রাম কার্যত এখনো কিন্তু জলের তলায়। আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য কিভাবে, দেখুন একের পর এক গ্রাম কিন্তু জলের মধ্যে ভাসছে। এবং টিভি9 বাংলা আমরা সরাসরি কিন্তু অন গ্রাউন্ড থেকে কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমার সহকর্মীকে বলবো বাঁ দিকের ছবিটাও দেখানোর জন্য। দেখুন কিভাবে একজন বয়স্ক লোক কিন্তু ঘর থেকে কার্যত বেরিয়ে আসেন। আমরা কথা বললাম স্থানীয় মানুষের সাথে, তারা বললেন আজ পর্যন্ত কখনো কিন্তু তারা এই রকম বন্যা কিন্তু শিবসাগরে তারা কিন্তু দেখেননি। অর্থাৎ প্রথম তারা কিন্তু শিবসাগরে এই রকম একটা বন্যা পরিস্থিতি তারা কিন্তু সম্মুখীন হলেন। কার্যত আসামের মানুষ অসমভাবে তারা কিন্তু লড়াই করছে 15 দিন ধরে, এবং সেই লড়াইয়ে প্রকৃতির সাথে তারা কিন্তু লড়াই করছে। আসাম থেকে দেবব্রত মণ্ডল, টিভি9 বাংলা। এবার আপনাদের দেখাবো যে সিনেমার বজরঙ্গি ভাইজান, তার গল্পকেও হার মানাবেন আসামের একজন সাধারণ ডিঙি নৌকার মাঝি। আসামের দিখৌ নদীর ভয়াবহ বন্যার মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক মানুষকে উদ্ধার করলেন এই বজরঙ্গি রাজভর। গ্রামবাসীদের বুক ফাটা আর্তনাদ শুনে নিজেকে স্থির রাখতে পারেননি বজরঙ্গি। প্রথমে একাই প্রায় 400 জনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন তিনি। পরে আরও কয়েকজন স্থানীয় মাঝিকে সঙ্গে নিয়ে যান। 6টা নৌকা করে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালান। সব মিলিয়ে প্রায় 2000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়ে মানবতার এক অনন্য নজির গড়েছেন বজরঙ্গি এবং তার সহযোদ্ধারা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সিনেমা নয়, একেবারে বাস্তবের বজরঙ্গি ভাইজান। তিনি আসামের একজন সাধারণ ডিঙি নৌকার মাঝি। দিখৌ নদীর ভয়াবহ বন্যার মধ্যে ঝুঁকি নিয়ে একের পর এক মানুষকে উদ্ধার করে গেছেন বজরঙ্গি রাজভর, এটা তার আসল নাম। গ্রামবাসীদের চিৎকার, বুক ফাটা আর্তনাদ শুনে নিজেকে স্থির রাখতে পারেননি এই মাঝি। একাই প্রায় 400 জনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। তারপরে বোঝেন আরও মানুষ আটকে রয়েছেন, তাই আরও স্থানীয় কয়েকজন মাঝিকে সঙ্গে নিয়ে পৌঁছে যান। 6টা নৌকা নিয়ে রুদ্ধশ্বাস অভিযান চলে, উদ্ধার অভিযান চলে। আপনারা দেখছেন কিভাবে মানুষদের, যারা বাড়ির ছাদে শেষ আশ্রয়টুকু নিয়েছেন, তাদের সেই ছাদ থেকে নামিয়ে নিজের নৌকায় তুলছেন। এইভাবে প্রায় 2000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়ে মানবতার এক অনন্য নজির আজকের দিনে গড়লেন বজরঙ্গি এবং তার সহযোদ্ধারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসামের নেপালিগাঁও। আর এই আসামের নেপালিগাঁয়ে কিন্তু এই যে 6টা নৌকা, ছোট ছোট নৌকা, ডিঙি নৌকা এই পাশে আমরা দেখতে পাচ্ছি। আবার ঠিক আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য, ঠিক এ পাশে কিন্তু আরো কিছু নৌকা এখানে রয়েছে। আর একটা নৌকা কিন্তু সাইডে রাখা রয়েছে। ঠিক এই যে 6টা নৌকা আপনারা দেখলেন, এই 6টা ডিঙি নৌকা দিয়ে কার্যত হাজার হাজার মানুষের জীবন কিন্তু বাঁচিয়েছিলেন আসামের নেপালিকুঠি গ্রামের মানুষরা। এবং তারা তাদের নিজেদের প্রাণ সম্পূর্ণ হাতের মধ্যে রেখে কয়েক হাজার মানুষের জীবন কিন্তু তারা বাঁচালেন। लौटते समय में आसपास के इलाकों के आसपास के गांव के लोग चिल्ला रहे हैं कि बचाओ बचाओ। तो हम लोगों ने सोचा कि एक बार जाए, जा करके देखे, दो एक लोग होंगे। उसके बाद हम उनको उठा के अपने घर के जितने भी सामान है उसको ले करके जाएंगे। फिर जा करके देखे कि एक घर पे ऐसे उठाया लोगों को, पूरा परिवार। फिर देखे कि कोई वहां से निकल के नहीं गया है, सारे के सारे पूरा गांव के लोग वहीं पे फंसे हुए थे। सबको हम लोग निकाले,
बहुत से घरों में कोई कोई सीलिंग के अंदर घुस के है। तो एक ऐसा घर था कि उसमें हम लोग जैसे ही गए, देखे कि एक पेशेंट है, उसका पूरा परिवार था। वो पेशेंट का पेशाब वाले नली में उसका पाइप लगा हुआ था। उसका भी बहुत अवस्था खराब था। কাহিনী বলবো নাকি কোনো অনুপ্রেরণার গল্প বলবো নাকি কোনো এক অজানা স্বপ্ন? শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার লাইনটা মনে পড়ছে, আসুন আমরা সবাই হেসে দাঁড়াই, হেসে দাঁড়াই, ভালোবেসে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। আসাম থেকে দেবব্রত মণ্ডল, টিভি 9 বাংলা। वो दिन जो आप रेस्क्यू किया कितना नाव था और कितना आदमी था? नाव तो फिलहाल हमारे गांव पर 6 हैं और 6 नाव हमारे गांव के जितने लोग थे। उस टाइम पे ऐसा परिस्थिति आया था, जो पानी उतना उठा हुआ नहीं था। तब तक ले हम लोग को और महसूस हुआ कि ये पानी बहुत लहर हो रहा है। लहर का वजह से जैसे लगा ये पानी पूरा डुबाएगा ही। हम लोग जितने गांव के लोग थे सबको नाव में उठाकर साइड ऊँची स्थान पर रखकर आ गए। कितना आदमी आप रेस्क्यू किया था? करीब 1500 से 2000 15 से 6 नाव में। 6 नाव में। और कितना आदमी था नाव में आपका? मेरा 6 नाव में करीब एक नाव में 5-6 आदमी करके ऐसे थे हम लोग।